অধিকার আন্দোলনের ব্যানারে আন্দোলন করে আসছি। এখানে আমি একটু অ্যাড করতে চাই, এখানে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ার নয়, এখানে আছেন চিকিৎসক, এখানে আছেন কৃষিবিদ, এছাড়াও আমাদের যে কলেজ পড়ুয়া যে স্টুডেন্টরা আছেন, এইচএসসি স্টুডেন্ট, তারা সকলে আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছেন। তারা যে ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করে তারা সংখ্যায় বেশি, এটা আসলে সঠিক নয়। আমরা সংখ্যায় 80 লাখ, আমরা যদি টোটাল হিসাব করি আমাদের টোটাল যারা আমাদের সাথে আন্দোলনে একাত্মতা আমাদের সাথে আন্দোলনে যোগ দিয়েছে টোটাল 80 লাখ, কিন্তু আমরা রাস্তায় নেমে জনদুর্ভোগ সৃষ্টি করে মানুষকে কষ্ট দিয়ে সহিংস পথে আমাদের দাবি আদায় করতে চাই না। সরকার যে কমিটি গঠন করেছে, কমিটিতে আলাপ আলোচনার মাধ্যমে আমরা যৌক্তিক যে দাবি, আমাদের যৌক্তিক দাবি আমরা আদায় করে নিতে চাই। কিন্তু দেখা যাচ্ছে তারা সহিংসতার পথ বেছে নিচ্ছে, তারা রেলপথ ব্লকেট সহ নানা ধরনের সহিংস কর্মকাণ্ড 2013 সালে যেভাবে তারা যে সাধারণ মানুষকে জিম্মি করে চারপাশে সহিংসতা করে দাবি আদায় করে অযৌক্তিক তাদের যে অযৌক্তিক দাবি আদায় করে নিয়েছে, তারাও এখনো সেই পথ অনুসরণ করতে চাচ্ছে এবং পরিস্থিতি বিবেচনায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ডিপ্লোমাদের নিয়োজিত যে প্রতিনিধি, তিনি সরাসরি এই যে দেখেন, এটা তার ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া, তিনি সরাসরি ফেসবুক প্রোফাইলে শেখ হাসিনার ছবি শেয়ার করেন। তিনি যে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের একজন, তিনি সরাসরি একজন দোসর স্বৈরাচারের, এবং তার সবগুলোই তার ফেসবুক প্রোফাইলে আপনারা খুঁজলেই দেখতে পারবেন। এছাড়াও যে আমরা এখানে আপনাদের কাছে বেশ কিছু ডাটা দিব, যেখানে দেখানো হচ্ছে যে অ্যাকচুয়ালি কি পরিমাণ বৈষম্য হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারের প্রতি। বিভিন্ন সরকারি বিভিন্ন জায়গায় কিভাবে বিএসসি ইঞ্জিনিয়ারদের কম নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের নিয়োগের পদ বন্ধ করে দেওয়া হচ্ছে, সিন্ডিকেটের মাধ্যমে কি কি করা হচ্ছে, আমরা এখানে সব কিছু যে ডাটা আপনাদের কাছে দেখানো হবে। আমরা আলোচনার টেবিলে সরকারের কাছে এই সব কিছু উপস্থাপন করেছি, এবং আলোচনার টেবিলে যখন সুষ্ঠু সমাধানের পথে আমরা আশাবাদী, সেই মুহূর্তে ডিপ্লোমারা রেলপথ ব্লকেট কর্মসূচি, রাস্তা ব্লকেট কর্মসূচি সহ এই ধরনের ধ্বংসাত্মক ও সহিংস কর্মসূচি দিয়ে তাদের দাবি আদায়ের জন্য তারা এই ধরনের পথ বেছে নিতে চাচ্ছে। আমরা চাই একটি সুষ্ঠু সমাধান আলোচনা টেবিলের মাধ্যমে, যেখানে সরকার উপদেষ্টাদের সামনে আমরা আমাদের সকল যুক্তি সকল কিছু উপস্থাপন করেছি। আমরা চাই একটি সুষ্ঠু সমাধান, কিন্তু তারা যা চাই নৈরাজ্য সৃষ্টি, সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড। ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে গাজীপুরে বিকাল 4টায় তারা রেলপথ ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়াও আগামীকালও তারা সহিংস পথে অগ্রসর হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে যারা সহিংসতা ও নৈরাজ্য করে, আপনারা কি তাদের পথ বেছে নেবেন, নাকি যে আপনারা যেটা যে আসলে আমরা যেটা চাচ্ছি আলোচনার মাধ্যমে যে যৌক্তিক সমাধান, সেই সমাধানের পথ আপনারা বেছে নেবেন। আমাদের প্রশ্ন ডিপ্লোমাধারীদের কাছে, তারা কিভাবে এইরকম একজন স্বৈরাচারের দোসরকে তাদের প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করে? এই সবকিছু মিলিয়ে আলোচনার টেবিল ছেড়ে যারা সড়ক অবরোধ করে দেশে নৈরাজ্য তৈরির উস্কানি দিচ্ছে, তাদের আসল উদ্দেশ্য ও এজেন্ডা কি সেগুলো খতিয়ে দেখা দরকার, এবং সবাইকে এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হচ্ছে। অযথা রেলপথ অবরোধ করে সাধারণ জনগণের দুর্ভোগ সৃষ্টি করলে আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। সর্বোপরি আমরাও চাইলে 80 লাখ শিক্ষার্থী নিয়ে দাবি আদায়ের জন্য রাজপথে নামতে পারতাম, কিন্তু আমরা বিশ্বাস করি যৌক্তিক দাবি আদায়ের জন্য গায়ের জোর খাটিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রাস্তা অবরোধ করার প্রয়োজন নেই। যৌক্তিক দাবি জানালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজ উদ্যোগে তা আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে।